পৃথিবীতে আসার পর থেকেই মানুষ মনের ভাব প্রকাশে ভাষার সৃষ্টি করেছে। আদি মানুষের যে ভাষা ছিল তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে বহু ভাষায় রূপান্তরিত হয়েছে। প্রায় 1000 বছর আগে প্রাচীন ভারতীয় আর্য ভাষা রূপান্তরিত হয়ে বঙ্গীয় অঞ্চলে জন্ম নিয়েছিল এক মধুর কোমল ভাষা, যার নাম বাংলা। এই ভাষাকে কখনো বলা হয়েছে প্রাকৃত, কখনো বলা হয়েছে গৌড়ীয় ভাষা, আবার কখনো বলা হয়েছে বাঙ্গালা বা বাঙালি, আর এখন বলি বাংলা, আমরি বাংলা ভাষা। বন্ধুরা, মিস্ট্রি অফ হিস্ট্রির আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলা ভাষার ইতিহাস নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। পৃথিবীর অধিকাংশ সুগঠিত ভাষার আদি উৎস খুঁজে বের করা হয়েছে। জেনে অবাক হবার কথা যে বিশ্বের যাবতীয় ভাষার উৎপত্তি হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষা গোষ্ঠী থেকে। তাদের মধ্যে একটি হল ইন্দো ইউরোপীয় বা আদি আর্য ভাষা গোষ্ঠী। এই ভাষা গোষ্ঠী থেকেই উৎপত্তি হয়েছিল অনেকগুলো ভাষার, আর সেগুলোই মূলত বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং প্রচলিত ভাষা। অসমীয়াকে বাদ দিলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পূর্ব দিকের সব থেকে প্রান্তিক ভাষা বাংলা। মধ্য ভারতীয় আর্য গোষ্ঠীর এই ভাষা ঐতিহাসিক সূত্রে আইরিশ, ইংরেজি, ফরাসি, গ্রিক, রুশ, ফার্সি ইত্যাদি ভাষার দূরবর্তী জ্ঞাতিভগ্নী। বর্তমানে বাংলা ভাষা বাংলাদেশ, ভারতীয় রাজ্য ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ব্যবহৃত প্রধান ভাষা। এর পশ্চিমে উড়িয়া, মগধী, মৈথিলি এবং পূর্বে অসমীয়া ভাষার সীমান্ত। এছাড়া সাঁওতালি, মুন্ডারি, খাসি ইত্যাদি অস্ট্রিক গোত্রের ভাষা এবং কাছাড়ি, বোড়ো, গারো, ত্রিপুরী ইত্যাদি ভোটবর্মী গোত্রের ভাষাও বাংলাকে ঘিরে রেখেছে। মানুষের মুখে কেমন করে ভাষা এলো তা এক অপার রহস্য। মানুষের বুক থেকে মুখে এসে ধ্বনিত হয়ে আদি ভাষা মিশে গেছে আকাশে বাতাসে। বাংলা অঞ্চলের মানুষেরা প্রথম থেকেই বাংলা ভাষায় কথা বলতো এমন নয়। আমাদের প্রাণের ভাষা বাংলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস এবং বিবর্তন ধারা। খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর পূর্বে মধ্য এশিয়ায় একদল লোক বাস করত। তারা যে ভাষায় কথা বলতো তা ছিল ইন্দো ইউরোপীয় মূল ভাষা। পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে তাদের বিভিন্ন শাখা গোষ্ঠীর মধ্যে ভাষার পরিবর্তন হতে থাকে। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদল মানুষ ভারতে প্রবেশ করেন। তাদের ভাষা আর্য ভাষারূপে পরিচিত ছিল। তারা পিছনে একটি দল রেখে আসেন, যারা ইরান ও মধ্য এশিয়ায় বসবাস করতে থাকেন। ইরানীয় ও ভারতীয় আর্য ভাষা একত্রে ইন্দো ইরানীয় ভাষা নামে পরিচিত। ইন্দো ইরানীয় ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় ঋগ্বেদে। এই সময় থেকেই ভাষা ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। অথচ ভাষা হল সতত নদীর মতোই প্রবাহমান, সে থামে না। প্রতিকূলতার মধ্যেও সে আপন চলার পথ খুঁজে নেয়। সাধারণের মুখে প্রচলিত ভাষায় জন্ম নিল প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার তাৎপর্য হল জনগণের কথ্য ও বৌদ্ধ ভাষা। পরবর্তীকালে এই প্রাকৃত ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে এবং উচ্চারণের বিভিন্নতায় ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। এই প্রাকৃত ভাষাই আঞ্চলিক বিভিন্নতা নিয়ে বিভিন্ন নামে চিহ্নিত হয়, যেমন মাগধী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত প্রভৃতি। মগধী প্রাকৃতের অপভ্রংশ অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে, তা থেকেই কালক্রমে বিবর্তনের মধ্য দিয়ে উৎপত্তি লাভ করে আমাদের বাংলা ভাষা।
চলুন দেখা যাক ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের রূপরেখাটি কী ছিল। ইন্দো ইউরোপীয় ভাষা আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে মূলত দুইটি শাখায় বিভক্ত হয়, একটি কেন্তম, অন্যটি শতম। এই শতম শাখা থেকে 4টি ভাষার উৎপত্তি হয় আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে। এগুলো হলো আলবেনীয়, আর্মেনীয়, বাল্টোস্লাভিক এবং আর্য। এই আর্য শাখাটি আবার 3টি ভাগে বিভক্ত হয়, দার্দিক, ইরানিক এবং ভারতীয়, আনুমানিক 1500 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দে। ভারতীয় আর্য ভাষা থেকে আবার 2টি ভাষার উৎপত্তি হয় আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে। একটি বৈদিক বা কমেদ ভাষা, অন্যটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই প্রাচীন ভারতীয় কথ্য আর্য বা আদিম প্রাকৃত ভাষার উদ্ভব হয় আনুমানিক 800 খ্রিস্টপূর্বাব্দে। এই আদিম প্রাকৃত ভাষা সংস্কার করে সৃষ্টি হয় সংস্কৃত ভাষা আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ বা 5ম শতাব্দীতে। কিন্তু এই ভাষা শুধু বিশেষ শ্রেণীর জন্য সংরক্ষিত থাকে, ফলে আদিম প্রাকৃত ভাষা চর্চিত হয়ে অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে পড়ে, যেমন প্রাচীন উদিচি, প্রাচীন সৌরসেনী, অশোক লিপির ভাষা, পালি এবং প্রাচীন প্রাচ্য ভাষা আনুমানিক 400 খ্রিস্টপূর্বাব্দে। এই প্রাচীন প্রাচ্য ভাষা থেকে অনেকগুলো ভাষার উৎপত্তি হয়, যেমন প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ী বা গৌড়ীয় প্রাকৃত ভাষা আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে। গৌড়ী প্রাকৃত গৌড়ী অপভ্রংশে রূপ নেয় আনুমানিক 400 থেকে 600 খ্রিস্টাব্দে। গৌড়ীয় অপভ্রংশ 3টি শাখায় বিভক্ত হয়, বিহারী, প্রাচীন উড়িষ্যা এবং বঙ্গ কামরূপী আনুমানিক 500 খ্রিস্টাব্দে। এই বঙ্গ কামরূপী থেকে 2টি ভাষার উৎপত্তি হয়, একটি অসমিয়া, অন্যটি বাংলা। এই বিবর্তন প্রক্রিয়ার সংক্ষেপে বলতে গেলে বলা যায় ইন্দো ইউরোপীয়, শতম, আর্য, ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় কথ্য আর্য বা আদিম প্রাকৃত, প্রাচীন প্রাচ্য, গৌড়ী প্রাকৃত, গৌড়ী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, সর্বোপরি বাংলা। বাংলা সাহিত্য কালবিচারে বাংলা ভাষাকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। 1. প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগ 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ এবং আধুনিক যুগ 1800 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী। 19 শতকে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কারোরই তেমন কোনো স্পষ্ট ধারণা ছিল না। 20 শতকের প্রথম দশকে বাংলা ব্যাকরণ নিয়ে বিতর্ক শুরু হয়। সংস্কৃতপন্থীরা সংস্কৃত উৎসে বিশ্বাসী থাকে, কিন্তু বাংলাপন্থীরা বিশ্বাসী হয় প্রাকৃতের বিবর্তনে। 20 শতকের নবম বছরে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজকীয় গ্রন্থাগারে সন্ধান পান 3টি পুঁথির, যা মূলত চর্যাপদ নামক গ্রন্থের খণ্ডিত অংশ। পরবর্তীতে সুনীতিকুমার চট্টোপাধ্যায় নিশ্চিত করেন চর্যাপদের সাথে বাংলা ভাষার অনস্বীকার্য সম্পর্ক। সর্বোপরি বলা যায়, আজ হতে কমপক্ষে 5000 বছর আগে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশে বাস করত এক জাতি, যারা মোটামুটি একই ভাষায় মনের ভাব প্রকাশ করত। তাদের এই ভাষাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষার শাখা প্রশাখা হতে ক্রমে বিবর্তন ও পরিবর্তনের ভিতর দিয়েই উদ্ভূত হয় আমাদের প্রাণের ভাষা বাংলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষার ইতিহাস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।